মুসা কি নাম ওদের হয়নি, কি নাম ওদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা করে দয়া, ধীরে ধীরে চলে নবী ইন্তাহার ময়দান, ধীরে ধীরে চলে নবী ইন্তাহার ময়দান, ধীরে ধীরে চলে নবী ইন্তাহার ময়দান। আসলে কি নাম বলেন? নাম দেন আমি আসলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। আমার ভাই উনি আসলে শরম পাচ্ছে, তারপরে আসুন। এই দেখেন আইয়ুব, এটা কি লিখেছেন হুজুর? মাছুয়া, মাছুয়া তার মানে মাছ মারে বুঝে। হ্যাঁ মাছ, হ্যাঁ মাছের ব্যবসা হচ্ছে মাছুয়া। সুবহানাল্লাহ। তো যাই হোক আইয়ুব ভাই মাছুয়া, মাছের ব্যবসা। মাছের কিন্তু দাম কম নয়, 140 টাকা বিক্রি কিনে আনে আর 200 টাকা বিক্রি করে, কিলো প্রতি 60 টাকা লাভ। আরো লাভ হোক দোয়া করব। আছে আইয়ুব ভাই, আইয়ুব ভাই আছে? ওই না আইয়ুব নবী বাস করিতে কিনারে, আইয়ুব নবী বাস করিতে কিনারে। আইয়ুব ভাই কই? আচ্ছা আইয়ুব ভাই নাই? চটপট আইয়ুব ভাই একটু আসবেন। তারপরে রবি কাপড়ওয়ালা, নাকি কাপড়ওয়ালা রবি, রবি ভাই কই? ইনি বুঝি রবিবারে হয়েছিল, নাম তার রবি। শনিবারে হলো শনি, মঙ্গলবার হলো মগলু, বুধবারে হলো বুধু, শুক্রবারে হলো শুকু। সুবহানাল্লাহ। এই যে মায়েদের দিক থেকে 500 টাকা, এই মায়েরা একটা মা পারবে না 5,000 টাকা দিতে? একটা মা পারবে না কেউ? একটা মায়ের কাছে খাসি, বকরি, ডিম, আন্ডা, মুরগি কিছু নাই, কিছু পোষে না মায়েরা। মা একটা মা পারবে না মা 5,000 টাকা? সুবহানাল্লাহ। আচ্ছা মায়ের দিকে 2 বস্তা, এ মা আরো 2 বস্তা কেউ দিতে চাইছে মা, চটপট নাম লিখা আর চটপট বল। এই দেখেন মাদের দিক থেকে টাকা, মাদের দিক থেকে টাকা টুকটাক আসতে আসে। এ বাবারা 2000 করে বাপু 10 জন চটপট হন তো, নবীর মোহাব্বত 2000 করে, 2000 করে চটপট হাত থেকে দেখেন হুজুর আমি দেবো 2000 করে। আজকে কেউ 2000 দেন বলে, আজকে লাস্ট আর হবে না। ভাবিয়েন না আগামী বছর আরো জীবন করবো, আবার শুনবো, হয়তো ভাববেন করবো, শুনবো, ভাববেন, কিন্তু আল্লাহ বলে তোর ভাবনা শেষ, যা দিবি আজকেই দে, আগামী বছর আর তুই থাকতে পারবি না। হতেও তো পারে, হোক এটা বলছি না, কিন্তু হতেও পারে বলা যায় না। আচ্ছা 2 টাকার 1000 টাকা যদি দেওয়া নেওয়া আছেন ভাই মাত্র 10 জন। কি নাম বাবাজি? রবি। এই রবি নাকি? ও রফিক, সুবহানাল্লাহ। রফিক ভাই আমার 2000 টাকা দাতা দিবেন, একটা হলো। আচ্ছা চটপট 10 জন। এই দেখেন আর 9টা বাকি আছে, চটপট তাড়াতাড়ি করে। কি নাম ভাই? আশরাফুল হোসেন 2000। নারে তাকবীর, নারে তাকবীর। এই যে রফিক ভাই 2000, আশরাফুল ভাই 2000, 2 জন হলো, আর মাত্র 8 জন। চটপট তাড়াতাড়ি করে জীবনটাকে আগে নিয়ে যেতে হয় ভাই। আজকে নবী মুস্তাফার ইন্তেকাল পর্যন্ত, পর্দা পর্যন্ত পৌঁছাইতে হবে। এখনো অনেকটা আছে, ফারাক্কা থেকে কলকাতা গোটায় ফাঁকা, এখনো এতটা খালি যাইতে হবে। জি সুবহানাল্লাহ। আজকেই ছাকাইতে হবে। এই জন্য ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে কটায় আজান? সুবহানাল্লাহ। এবার ফজরে আজান হবে। হ্যাঁ তো কি আছেন? আর 8টা 3 নম্বর 2000 চটপট ভাই হাতটা দেখাবেন। 2000 একদম হালকা। যুবক ভাইরা কেন চটপট হাত করে দেখাইতে পারো না? চটপট করে হাতটা দেখাও, তাহলে আর পেরেশান হয় না, বলতে হয় না জীবনটাকে আগাই। আছে কই? কই হাত তুলেছে ওদিকে? হাত একটু এরম করে খাড়া করতে হবে। সুবহানাল্লাহ। নাই 2000 টাকা দেন ওয়ালা? 2000 3 নম্বর কে আছে? 3 নম্বর চটপট করে 3 নম্বর 2000 মাত্র। কত টাকা কোন দিকে চলে যায় ভাই? আজকে মাত্র 2000 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। একবার সকলে মিলে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। আর একবার হাত উঠিয়ে বলুন ইয়া নবী আল্লাহ। একটু সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আব্বা, আমার ভাইয়েরা, বন্ধুরা 2000 করে 2টা পেলাম, আরো 8টা বাকি আছে, রেডি হন। বলতে চেয়েছিলাম হযরতে খাদিজাতুল কুবরা অনেক কথা বলেছিলেন বাবা। এই কথা বলতে 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 হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেলেন। আবার চাচা আবু তালিব দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেছিলেন। এ বাবা রে, এ সোনার মানিকেরা, সোনার চাঁদ মুসলমানেরা শোনো, আমার নবী মুস্তাফা যেমনই চাচাও
চলে গেল দুনিয়া ছেড়ে, নিজের স্ত্রীও চলে গেল দুনিয়া ছেড়ে। নবী মুস্তাফা আমার এইদিকে আপনার নিজের একটা খাদিম পাশে ছিলেন বাবা, নাম তুলো তার জাইদ। জাইদকে বলে, জাইদ রে ও জাইদ, আজকে আমি তোকে নিয়ে একটা জায়গায় যাব। জাইদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনে হয় আমি বুঝি যেতে পারবো না, আমারও শরীরটা ভালো না, অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না যাই আপনি কাকে সঙ্গে নিয়ে যাবেন? নবী মুস্তাফা বলেছিলেন, আমার আবু বকর আমার সঙ্গের সাথী হবে। আবু বকর বলছে, আবু বকর শোনো তো, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, তুমি কি যাবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায়? বলছে, আবু বকর রে, আমার চাচা আবু তালিব ছিল, সেও দুনিয়া ছেড়ে চলে গেল, আর আমার স্ত্রীও ছিল, সেও দুনিয়া ছেড়ে চলে গেল। আহ, 11টা স্ত্রীর মধ্যে একটা স্ত্রী চলে গেল। আবু বকর, তো আমি তোমাকে নিয়ে একটু তায়েব শহরে যাব, তায়েব নগরে কলমা প্রচার করতে, তুমি কি যাবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে, আমি আপনার সাথ কোনোদিন ছাড়বো না। নবী গো চলুন। আমার নবী মুস্তাফা আবু বকরকে নিয়ে এইবার ছোটে চলেছেন বাবা তায়েব নগরে। যেতে 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 আবু বকরকে বলে, আবু বকর ও আবু বকর, আমরা তো তায়েব নগরে ঢুকে গেলাম, কার বাড়ি যাব, কাকে কি বলবো, কে কি বলবে? আবু বকর ওই যে গাছের তলায় মাত্র 3 থেকে 4 জন ব্যক্তি দেখা যায়, চলো চলো চলো, আগে ওই 4 জন ব্যক্তিকে কলমার দাওয়াতখানা, কলমাটা পড়ায়, তারপরে তায়েব নগরে বাড়ি বাড়িতে কলমা পড়াবো। আবু বকর আগে চলো, ওই 3 জনকে কলমা পড়ায়। বাপুরে নবী মুস্তাফা ওই 3 জনের কাছে গেলেন। নবী মুস্তাফা গিয়ে আগে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে নবী মুস্তাফা বলে, ভাইরা রে, আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলবে বলো? বলে, ভাইরা আমি নবী নবী নবী, আমি সেই জামানার নবী, তোমরা আমার কলমাখানা পড়ে নাও। ওই 3 জন ব্যক্তি, ওই 4 জন ব্যক্তি বাবা খিলখিলিয়ে হেসে উঠলো। একজন বলছে, নবী করা কাউকে পাইনি, তো তোমাকে নবী করেছে। বলুন আস্তাগফিরুল্লাহ, কাউকে নবী পাইনি করতে, তোমাকেই করেছে। আর একজন বলছে, খবরদার এই কথা আর বলবো না, যা বলেছো বলেছো। আর একজন বলছে, হ্যাঁ পড়বো পড়বো। যে ফের বলছে পড়বো, ওর মনের ফের নিয়তটা আলাদা, যে পড়বো বলবো তাহলে নবী এখানে থামবে, আর যেমনি থামবে তাহলে নবীকে মারার সুবিধা হবে। দেখেছেন নিয়ত? এই জন্য বলে, মানুষের নিয়ত, মানুষের মনে যে কি আছে কেউ বলতে পারবে না বাবা, একমাত্র আল্লাহ ছাড়া। হ্যাঁ, তো পড়বো, ঠিক আছে পড়বো। তো নবী বলছে, ঠিক আছে পড়বা তো ভালো। তো সাইটে গিয়ে যুবক অনেকগুলো ছিল, ওই যুবকগুলোকে ডাকছে, এই যুবকেরা, যুবকেরা সবাই আসো। বলছে, হাতে তোমরা 2টা করে পাথর নাও। পাথর নিয়ে ওই ওখানে গাছের তলে দেখো বসে আছে নবী, কলমা পড়াইতে এসে। ওই নবী কলমা পড়াইতে এসে বুঝতে পারবে কাদের কাছে এসে কলমা পড়াইতে। তোরা পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই নবীকে মার। ইস, আর আমার নবী বলে, আমি এত কষ্ট পেয়েছি, তবে তায়েববাসী যেমন কষ্ট দিয়েছি এমন কষ্ট কোথাও পাইনি রে বাবা। আমার নবী মুস্তাফা ওই যুবকগুলো এসে নবী মুস্তাফাকে আমার পাথর ছুঁড়ে মারতে লাগলেন। হযরতে আবু বকর নবী মুস্তাফাকে পাথর মারা দেখে হযরতে আবু বকর নিজের সিনাখানা আগিয়ে দেয়, আগিয়ে দিয়ে বলে, এ তায়েববাসীর লোকেরা, মারবি তো আমায় মার, কিন্তু আমার নবী মুস্তাফাকে মারবি না।
বাবারা, এ মা বোনেরা, নবী মুস্তাফাকে মারতে 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 মারবি তোমার লাগবি তোলা একটা পাথর এসে বাবা এই নবী মুস্তাফা এই যে হাঁটু মোবারকে এসে লেগে গেছে। আর নবী মুস্তাফা দুইটা হাত ধরে দিয়ে আল্লাহ বলে ডেকে ওঠেন, বলে আবু বকর, ও আবু বকর, একটা পাথর আমার পায়ে এসে লাগলো। আর আবু বকর, আমি আর হাঁটতে পারি না রে। ও আবু বকর, আমি বসে গেলাম। আর ওই লোকটা, যেই লোকটাকে কলমা পড়ার কথা বলেছিল, ওই লোকটা বলেছিল আমি কলমা পড়বো। ওই লোকটা বলে নবীকে পাথর ছুঁড়ে মার, কোনো কথা শুনবি না, মার পাথর ছুঁড়ে মার, কোনো কথা শুনবি। নবী মুস্তাফা আমার বলে গো, ও আবু বকর, একটা পাথরের হাঁটুতে আমার লেগে গেল, হাঁটুটা ফুলে গেছে, আমি আর হাঁটতে পারি না। বসে গেছে ওই তায়েব বাসের লোকেরা নবী মুস্তাফার হাতখানা ধরে বাবা উঠাচ্ছে। নবী আমার বলে, বাবা রে, আমি তোমাদেরকে কোনো দোষ করি নাই রে বাবা, আমি তোমাদেরকে কিছু বলিনি, তোরা পাথর মেরেছি, আমি আঘাত পেয়েছি রে, আমি আঘাত পেয়েছি রে। শোনো, তোমরা আর আমাকে তুলো না, আমি আর হাঁটতে পারবো না, দাঁড়াইতে পারো। নবী আমার বলে গো, তোরা আর পাথর মারবি না রে, আর পাথর মারবি না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর এসে আমার এই সিনাতে এমন ভাবে লেগেছে নবী গো, মনে হয় আমার সিনার হাড্ডি কানা বুঝে ছুটে গেছে। নবী আমার নিজের নুরানি হাত মোবারক দ্বারা দিয়ে আমার আবু বকরের যেই জায়গাতে পাথর কানা লেগেছিল ওই জায়গাতে হাত দেওয়া আবু বকরকে বলে, ও আবু বকর বলো রে, যেখানে তোমার ব্যথা করছিল ওই জায়গাটা কি আর কি ব্যথা করি? আবু বকর বলে, নবী গো, খোদার কসম খেয়ে বলি, যেই জায়গাটা পাথর লেগে আমায় ব্যথা ধরেছিল গো, আপনি হাত লাগার পরে ওই পাথরের ওই ব্যথাটা দূর হয়ে গেছে। আপনি হাত লাগাতে ওই পাথর লাগা আঘাতটার ব্যথাটা ইয়া রাসূলুল্লাহ বন্ধ হয়ে গেছে। ও তাই কবি লিখেছেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আর একটু জোরে হবে, হে রাসূল। ডাক্তার 5786 ওই আব্দুল সালামের পরে যে নামটা ছিল, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, সুবহানাল্লাহ। তাহলে সালাম মাস্টারকে পেলাম, আনিসুম মাস্টারকে পেলাম, ময়নুল ব্যবসায়ীকেও পেলাম, জাকির মাস্টারকেও পেলাম, আনারুল আপনার মিশন কমিশন, আনারুল কমিশনকে পেলাম না, আইয়ুব মাসুয়াকে পেলাম না, আর রবি কাপড়ওয়ালাকে পেলাম না, এরপরে আস্তারুল নাকি সর্দার, ও আমাদের এই সমাজের সর্দার সাহেব, ওনার নাম কি আছে? আস্তারুল। সুবহানাল্লাহ। কই সর্দার সাহেব? আচ্ছা, সুবহানাল্লাহ। এই যে মাশাআল্লাহ, সর্দার সাহেব ধাক্কা মারেন তো, মারেন জোরে ধাক্কা, সব উল্টে যায়। হ্যাঁ, সদস্য সাহেব কি করেন গো? স্ত্রী
হাই স্কুল, এই স্কুলে পড়ায়। ও আচ্ছা, মাশাআল্লাহ, মানে স্কুলে পড়ায়, মাশাআল্লাহ। আমি বলছি ইস্ত্রি করে বুঝি গো? মানে কাপড় ইস্ত্রি ছেলেদের কি ইস্ত্রি করে? হ্যাঁ, কে রবি? কই কই বলেছিল? ও রবি ভাই বলেছিল না 5,000 টাকা? ও আচ্ছা, রবি ভাই বলেছে, মাশাআল্লাহ। তাহলে হ্যাঁ, রবি ভাই কই? উনি আমাকে সাক্ষাৎ করে গেল, আমার সঙ্গে তো সাক্ষাৎ হয়নি, তাই তো ওই জন্য আমি জানতে পারিনি। কই রবি ভাই কই? হ্যাঁ হ্যাঁ, আসেন ভাই, একটু আসবেন, কাছে আসবেন ভাই আমার, আসেন আসেন আসেন। এই শোনেন, আমার হাতের সঙ্গে রেগুলার টাচ করতে চাইলেও আর পাবেন না। কোথায় থাকবো আমি, কোথায় থাকবেন আপনি? হ্যাঁ, এই 8-9 ঘন্টার রাস্তা এখানে আছে বাবা। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে আরো ওইদিকে 2.5 থেকে 3 ঘন্টা ভিতর যেতে হবে। যাহা খালি শুনছে যে জলপাইগুড়ি থেকে আরো 2.5-3 ঘন্টা, ওরে বা, যদিও মনে মনে ভাবতে যে যাবো, তার যায় না। জি, কাপড়ওয়ালা, আপনার কাপড়ে আছে? মাশাআল্লাহ। কেমন চলে দোকান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ে আলহামদুলিল্লাহ। কত দিয়েছেন? 5,000। সুবহানাল্লাহ, একটু কম হলো না? একটু কম হলো যে। হ্যাঁ, সব দিনে তো আর দেবেন না। আপনার চেহারা খুব সুন্দর, আপনার মনও খুব ভালো, মাশাআল্লাহ। আপনি একটা কাজ করুন, আল্লাহ আপনাকে কম দেয়নি, আরো দেবে বাপ। আর 2,786 টাকা বাড়াই দিবেন, 7,786 টাকা দেবে। মন খুশি করে দিলেন তো? আমার উপর রাগ করবেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন রবি ভাই, মনটা খুব ভালো গো, মন খুব ভালো, মাশাআল্লাহ। 7,786 টাকা। এইবার আপনার বলেন কত? এই 1000। কালকে যেটা হয়েছে ওটা হয়ে গেছে। দোকানে কি লেখা থাকে? আজকে নগদ, কালকে বাকি। ওর কালকেই হয় না, ফের কালকে যাবেন তো লেখা আছে আজকে নগদ কালকে বাকি, হ্যাঁ না বাবা? বলেন সদস্য কত? 1,086। কেমন কেমন হলো না গো সর্দার সাহেব? হ্যাঁ, সর্দার মানে কি সবার লিডার? জি, তো সবার লিডার সবার উপরে থাকা দরকার নাকি? অন্তপক্ষে 12,000 টাকা দেওয়া দরকার। কি বাবা ভুল বলেছি? এই যে ওরাই বলছে ঠিকঠাক, আমি তো বলি নাই। সদা সাহেব, আপনি একটা কাজ করেন, ওই কাপড়ওয়ালা যিনি দিলেন, আর ব্যবসায়িক ভাই মইনুল ভাই উনিও দিয়েছেন, কাপড়ওয়ালা উনিও দিয়েছেন, তো ওই 7,786 টাকা দেবেন। বেশি হবে কত? মন খুলে বলে। মরল মরল কত বলেছিল? মরল কত বলেছিল গো? জাকির মাস্টার কত দিয়েছেন গো আপনি? মানে 2,786 না? ও, তো উনি তো মরল হয়ে গেছে, আপনাদের মরল নয়। সুবহানাল্লাহ। আয় শোন, আপনি 3,000 টাকা দেবেন। নারে তাকবীর, রাগ করলেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। এই যে দেখেন সর্দার সাহেব 3,000 টাকা। বাবা, জুলুমটা করাটা ঠিক না, ঠিক কিনা বলেন? আপনাদেরই মসজিদ, আপনারাই দেবেন। দেখেন মাঝখানে খেলে আমি গোল খাবো, জুলুম করবো। কালকে বলেন বক্তা ভালো ছিল না রে, ভালো ছিল না, জুলুম করে নিল, আমার বদনাম হবে। হ্যাঁ, ফের ওরাই ফের ঘুরে উল্টে বলে মুখে আনা যাবে না। ফের বক্তা ফের এনে কি জুলুম করে টাকা তুলে ওয়াই কি সব নিয়ে গেল নাকি মসজিদে দিল, ওটা তো আর বুঝবে না। কেন বাবা? বাবা, এই যে মায়ের থেকে একজন 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারে মাশাআল্লাহ, ভালো দান দিচ্ছেন। শোনেন, একটু বাচ্চাদের যখন নাম রাখবেন তো একটু ভালোভাবে নাম রাখতে হবে, ঠিক কি ঠিক না বলেন? নাম গুণে বরকত হয়। জি, এই একটা ছেলের যুবকের নাম হলো লেবু। কি নাম? লেবু। আর ওয়াইফের যাকে ভালোবাসি, এখন তো বুঝতে পারছেন ভালোবাসা। আগে থেকে বউ খালি কন্ট্রাক্ট চলে, যেই দিন খালি বিয়ে করতে যাবে ওই দিন হাইরে রুমালে মুখ কাকে দেখায় না। কেন দেখায় না বলেন তো? লজ্জাতে দেখায় না। মেয়ের বাপের কাছ থেকে 3 লাখ টাকা ডিমান্ড নিয়েছে, লজ্জাতেই মুখ দেখাইতে পারে না। আর হাইরে পাঞ্জাবি আর জুব্বা দেখে মনে হচ্ছে বুঝি পীর সাহেব রে। আর 3 দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছে তো বাপ, ওই কি বলছে, হাঁটুর নিচ থেকে নিয়ে কোমর পর্যন্ত খালি 14টা ফাটা। আর হাইরে জিন্স পরেছিস তো বড় লোকের বেটা, ভালো করে পর। এমন ভাবে ঢিলা করে পড়েছে
যেমন খালি এমনি হালছে অমনে খালি পিছন দিকে বাংলাদেশ ঢাকা শহর দেখা যাচ্ছে। আছে না কিছু বাবা, আছে না? তবে আপনাদের এখানকার কথা বলছেন, এখানে সব ভালো। এখানে এরকম পড়ে পড়ে না, না এখানে পড়ে, সব ভালো। তো ওই ছেলের নাম হলো লেবু, আর ওয়াইফের যাকে ভালোবাসে ওর নাম হলো কমলা। কি নাম বললাম? কমলা। তো লেবু আর কমলা বাবা আগে থেকেই কিন্তু ফোনে ফোনে যোগাযোগ করে ওদের আগেই কিন্তু একেবারে বিয়ে পড়াপড়ি হয়ে গেছে। যাই তো গেল কোল গেল গেল কোল মান, বেটার লাগি গোসল হাজি ডুবালো সম্মান। বেটা কলেজ পড়ে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে ফের একটা মেয়ের সাথে স্টেরি করিছে। তো ওর বাপ একদিন বলছে বেটা ওর জামাইয়ের দ্বারাই বলে পাঠাচ্ছে যে বেটাকে বলিও তো আমার ওই বেটাটা বিয়ে শাদী হবে, করবে কি করবে না, অনেক বয়স হলো। তো ওর দুলা ভাইকে বলছে আরে শালা বিয়ে করবি না? তো আর শালা বলছে আগেই বিয়ে করে নিয়েছি। ভাই বাপ কাউকে বললি না? বলছে আমার বিয়ে করা শেষ। ওর সঙ্গে যদি থাকতে দেয় তাহলে ভালো, আর না হলে ফাঁসি টাঙ্গিয়ে মরবো। এক বাপের এক বেটা ফের। আর বাবু যে বাপ তোর পাই ধরি বাপ তুই ওকে নিয়ে আয়, তাও ভালো, ফাঁসি টাঙ্গিয়ে মরবি না। এমন আছে কিনা বলেন? ওকে নিয়ে আসলো, নিয়ে এসে বাবা 1-2 বছর পরে একটা সন্তান হয়েছে। সন্তান তো সন্তানটা একটু থাপুড় থুপুর চলতে শিখেছে, মোটামুটি একটু কথা বলতে শিখেছে। তো এইবার ওই কমলা ওর স্বামীকে বলে লেবু ভাত দেবো, নাম ধরে বলে লেবু ভাত দেবো, লেবু লবণ দেবো, লেবু তেল দিব। তো শ্বশুর বলে কি ব্যাপার রে, স্বামীর নাম ধরে ডাকে, আমার বউ তো কোনোদিন আমার নাম ধরে ডাকিনি, কে জানি এখন আবার জায়েজ টাইজ হলো নাকি, কিছু কিছু বলে না। এই বলতে বলতে বাচ্চার সামনে বলে, তো বাচ্চার ওই শুনে শুনে বাবু আরো মুখস্থ হয়ে গেছে। একদিন ওর মায়ের কাছে, ওর মায়ের কোলে কান্না করছে, আর মাকে বলছে মা কিরে বেটা, বলছে মা কমলা খাম। কমলা খাম মানে? বেটা কমলা হলাম আমি। হয়তো আর বোঝে না কমলা ওর মায়ের নাম। হ্যাঁ, তো বলছে বাপ কমলা খাস না সোনা, কমলা তোর মা। তো বাচ্চা ছেলে কিছু বোঝে না, আবার বলছে মা কমলা খাম। এত বারবার বলছি কমলা খাই না, কমলা খাই না, কমলা তোর মা, বুঝিস না? দাবড়িয়ে টাবড়িয়ে একটু চুপ চুপ করালো। আবার একটু পরে বলছে মা কিরে বেটা, বলে লেবু খাম। ওর স্বামীকে বলছে হ্যালো কি তোমার সন্তান আজরাইল না সন্তান? যে কেন? বলে তোমাকেও খাবে তো আমাকেও খাবে। বলছে এটা তো তোমার দোষ। বলে কি আমার দোষ? বলে তুমি যে বাচ্চাটাকে নাম ধরে ধরে ডাকো, বাচ্চাটা শিখে গেছে। ওর স্ত্রী বলছে তাহলে তোমারও তো এটা দোষ, তুমিও তো আমার নাম ধরে ডাকো। তো ঠিক আছে, তা তোমারও যখন দোষ আমারও যখন দোষ, তাহলে কি করবো? তো বাচ্চাটাকে তো মা বাবা বলা তো শেখাতে হবে। তো কেমন করে শেখাবো? বলে শোনো, এইবার ওই বাচ্চাটাকে মা বাবা বলা শেখাতে হবে। বলে আমি ওই কালিয়া চক থেকে মিষ্টি নিয়ে আসবো, মিষ্টি ওই বাচ্চাটাকে মাঝখানে রাখবি, তুই ওই দিক থেকে আসবি আর আমি এই দিক থেকে যাব। তুই আমাকে বাপ বলবি, আমি তোকে মা বলবো। তাছাড়া তো শিখবে না। তুই আমাকে বাপ বলবি, আমি তোকে মা বলবো, তাছাড়া তো আর হবে না। এ ভাবারা, এ ভাইয়ারা, বন্ধুরা, সোনার চাঁদ মুসলমানেরা, ভাইয়ারা গো, এই জন্য বলি কথা বুঝতে হবে। এই যে রবি ভাইও হলো আর আস্তারুল ভাইও হলো, তারপরে মনিরুল দোকানদার, মন্ডল ভাই কই? কমিশন ভাই আসছে? আনারুল কমিশন ভাই কই? এসে এসে ভাই একটু আসবেন কাছে। আনারুল কমিশন ভাই, কমিশন ভাই কই? একটু তাড়াতাড়ি উঠে আসেন। তারপরে মনিরুল দোকানদার আছে? মনিরুল দোকানদার, মনিরুল, মইনুল হয়েছে, মনিরুল হয়নি। মনিরুল দোকানদার আছে কেউ? নাই না, মনিরুল দোকানদার নাই। নিশ্চয় দোকান বড় সড়ই হবে, নাহলে দোকানদার কেন হলো? নিশ্চয়ই বড় সড় দোকানদার হয়। বটতলি নাম ওই জন্য হয় বট গাছ থেকে, তাই বলে বটতলি। তালতলা ওই জন্য বলে তাল গাছ ছিল, তাই বলে তালতলা। বাঁশতলা ওই জন্য হয় যে বাঁশ থাকে, তার জন্য বলে বাঁশতলা। তো সুবহানাল্লাহ, মনিরুল দোকানদার, দোকান আছে তাই বলে দোকানদার। তো দোকানদার কই? মনিরুল দোকানদার ভাই আমার নাই, মনিরুল দোকানদার ভাই নাই। আসে নাকি? চটপট করে আসবেন একটু ভাই।
দেরি করবেন না। এটাই বুঝে হয় নাকি মন্ডল দোকানদার, হ্যাঁ ওর হম হম করে আসছে বাবু, সুবহানাল্লাহ। আচ্ছা মন্ডল দোকানদার ভাই আছে? শুনতে বুঝে পায় না মনে হচ্ছে, আর না হলে এখানে নাই, দিয়ে রাখ হবে। যাও যদি আসে তো আসবেন। কমিশন ভাই, আনারুল কমিশন ভাই, আপনি এসছেন তো অবশ্যই একটু দেখা করেন, একটু কাছে আসেন, একটু মুসাফা করেন, জুলুম করবে না। আপনি যখন নানা বলবেন তখন আমিও নানি বলবো, আপনি যখন হা হা বলবেন তখন আমি হ্যাঁ হ্যাঁ বলবো। আপনি আসেন, অসুবিধা কিছু নেই, ভয় পাবেন না, আমাকে দেখে ভয় পাবেন না, তাড়াতাড়ি করে একটু ছুটে আসবেন। ওই একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওই একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওই বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে, ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে। ও চলিবে না সেই দিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও কাঁদিবে মাতা, কাঁদিবে পিতা, কাঁদিবে ভাই বোন, মাতার পাশে কাঁদিবে বসে আত্মীয় স্বজন, মাতার পাশে কাঁদিবে বসে আত্মীয় স্বজন। সবাই একে একে মাটি দিবে, কেউ তো যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা তোমরা কি দিতে দিতে হেপে গেলা, আর পয়সা করি নাই? আই 50টা মা 100 কোটি টাকা দিয়ে পাঠাও তো, 50টা মা 100 কোটি টাকা দিয়ে পাঠাও। আচ্ছা এ মা শোনো মা, মালদাতে জীবনী করেছিলাম, 3টা ধর্ম মা হয়েছে। আল্লাহর নবীর হাদিস, তোমরা আলিমদেরকে মোহাব্বত করো, আর তোমরা যদি আলিমের সঙ্গে মোহাব্বত রাখো তো কঠিন মুসিবতের দিনে ওই মোহাব্বত রাখার জন্য আল্লাহ তোমাকে জান্নাতও দান করতে পারে। একটু জোরে বলো, ঠিক কিনা? আলিমের সঙ্গে মোহাব্বত রাখো, তাল্লুক রাখো, দোস্তওয়ালি রাখো, বন্ধুত্ব রাখো। তা না করে আমরা তো বন্ধুত্ব রাখি না, কি বলে? প্রথম প্রথম ইমাম যেদিন জয়নিং হয়, 1 সপ্তাহ নামাজ পড়ালো, একটা মধুর কুকিল কণ্ঠ, মুক্তাদি বলছে যে বাম্পার ইমাম, বাম্পার, এত ইমাম গেল, ইয়ার মতো ইমাম নাই। 1 মাস যাওয়াতে যখন হারাম সম্পর্কে বক্তব্য রেখেছে, তো কিছু মুসল্লিদের চায়ের দোকানে বসে মাল বুঝি বেশি দিন আর টিকবে না, কি বলে কি বলে না, এমন এগুলা কিন্তু বলে খেলে ওই নামাজিদের মধ্যেই বেশি। জি, বেনামাজের একটু বললেও কম বলে, একটু ভয় ভয় করে বলে, নামাজ অত ভয় ডর করে না, বলি ইমাম তোমার বাপ। হ্যাঁ বলছিলাম ভাইরা, মাদের দিক থেকে মায়েরা আমার, বলছিলাম আলিমদের সঙ্গে মোহাব্বত রাখবে। এ মা শোনো মা, জলপাইগুড়ি থেকে এসে বলে যাচ্ছি মা গো, আলিমের সঙ্গে মোহাব্বত রাখলে, তাল্লুক রাখলে, রিশতা রাখলে আল্লাহ ওই ওসিলায় তোমাকে জান্নাত দিতে পারে। একটা মা, কেউ যদি আমাকে ধর্ম ছেলে বানাইতে চাও, তৈরি করা মাল, আর পয়সা দিয়ে তৈরি করতে হবে না। জি, আর প্রত্যেকটা স্টেজে আমার ধর্ম মায়ের জন্য দোয়া করি। অতগুলো ধর্ম মায়ের বাড়িতে যেতে তো আর পারি না, কিন্তু দোয়া করি। জি, আবার কোন কোন ধর্মের সঙ্গে এত মধুর তাল্লুক আছে, সত্যি নিজের মতো, না জানি এখানে হয়তো থাকতে পারে, 5 দিন মোহাব্বত হয়ে গেল। হ্যাঁ, একটা মা যদি কেউ ধর্ম মা থাকো মা, 2786 টাকা দিয়ে ধর্ম ছেলে বানাবা।
একটা মা যদি থাকো একটা তৈরি করা, কিন্তু মুখ ফুটিয়ে বলতে পারবে আমার একটা ছেলে বক্তা, তোর নিজের ছেলে হোক আর নাই হোক, হ্যাঁ বলতে পারবি আমার একটা ধরম ছেলে ও আছে বক্তা, জীবনী বক্তা, বলতে পারবি মা, গর্ব করতে পারবি। একটা মা কেউ আছে আর জানতো কই গো, ওই উনি কই জানতো, জান ধরম ছেলে একটা কে বানাবে 2786 টাকা, একটা মা মাত্র দেখতে চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা ভাইরা বন্ধুরা, এই দেখেন বাপি শেখ আছেন, বাপি শেখ ভাই, বাপি শেখ ভাই কই আছে? একটু বাপি শেখ ভাই উঠে আসবে, চটপট করে উঠে আসলে ভালো হয় গো, এই চটপট উঠে আসেন না। বাপি শেখ ভাই, মোস্তাফা শেখ ভাই, মোস্তাফা শেখ, মোস্তাফা শেখ ঠিকাদার, মোস্তাফা শেখ ঠিকাদার ভাই কোথায় আছেন? তাড়াতাড়ি করে উঠে আসেন। কাদির শেখ, কাদের শেখ ভাই আছে? আসেন, একটু উঠে আসেন ভাই। ভাবিয়েন না, যার নামটা এখানে লেখা আছে ভাবিয়েন না, যে লিখেছে ওর উপর রাগ হইয়েন না। এটা আপনাদের ভাগ্য, 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 এটা নসিব আপনাদের। হ্যাঁ 2000 ফোন পেতে 2000 টাকা দেবে। ও গোসাই হাটে 2000 টাকা দেবে। আচ্ছা, এখানকার মেয়ে, ও গোসাই হাটে বিয়ে হয়েছে, ও দিবে 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। আপনার নাম কাদির? সুবহানাল্লাহ। ভাই দিয়েছেন, কি করেন ভাই? গৃহস্থলী। যাক, আল্লাহ আপনার গৃহস্থলীতে আপনার ভাই ফসলে বরকত দেখ, আসমান থেকে পাথর পড়লেও জানে এনার ফসলে তো না পড়ে। দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই বলে মন খুশি করে 2500 টাকা উনি মন খুশি করে বলেছেন। সুবহানাল্লাহ। जो दे खुशी से ले लो उसी से ना कहो किसी से, ঠিক না? হ্যাঁ, তো কাদের ভাই 2500 টাকা দিয়েছেন, আপনার মনটা দিতে চাইছে, আপনার মনটা খুব ভালো, চেহারা খুব সুন্দর নুরানি। 3000 টাকা পুরিয়ে হবে না? হবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই যে কাদের শেখ হলো, কালাম শেখ আছে ব্যবসায়িক। কালাম শেখ কই আছেন? সুবহানাল্লাহ। উঠে আসবেন তো ভাই, আপনার নাম কালাম? হ্যাঁ, একটু উঠে আসবেন। সুবহানাল্লাহ। আব্দুল কালাম। হ্যাঁ, কালাম নামটি বিশাল বড়। এখানে একটু উঠে আসবেন ভাই, অসুবিধা কিছু নেই, একটু উঠে কাছে আসবেন, আসেন। সুবহানাল্লাহ। উনি কিন্তু পরস্পর 5 দিনই আসছে। জি, উনি একদিনে গ্যাপ দেয়নি। আপনি 5 দিন এসেছেন না? এই যে 5 দিন এসছে উনি, আমি দেখেছি তো। হ্যাঁ, তা আপনার নাম কালাম শেখ, কিসের ব্যবসা? এমনি ব্যবসা করেন? মাশাআল্লাহ, আপনার মনটা খুব ভালো গো, খুব মন ভালো। তো একটু বলেন বাবাজি, আপনাদেরই মসজিদ, বলেন। 8000, 1000? আমি শুনতে পেয়েছি 8000। সুবহানাল্লাহ। এই যে 1000 টাকা দিয়ে কি হয় বাবা? মসজিদের মেলাগুলো টাকা না রেডি করে রাখছেন নাকি? বাবাজি, আপনি একটা কাজ করেন, ওই 5 বস্তা সিমেন্টের দাম দেন। একবার না পারবেন দুবারে দেবেন। 5 বস্তা সিমেন্টের দাম মোটামুটি 2500 টাকা। তাহলে এখন দিলেন 1000, মানে 2 বস্তার দাম দিলেন, আর 3 বস্তা আর 4 বস্তা দিবেন, আর মানে মোট 4 বস্তা দিলেন তো। 2 বস্তার দাম দিলেন আর 2 বস্তা পরে দিবেন। 3 বস্তা দিতে পারবেন না বাবা? মাত্র 5 বস্তা বলেছিলাম। দেখেন বাপ, পারবেন? আমার বাপ কলিজার টুকরা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। আরে কালাম ভাই, আপনি রাগ করলেন নাকি? রাগ করেন তো? সুবহানাল্লাহ। সেই গো লাস্টে এখানে নিয়ে টিয়ে তখন বাড়িতে গিয়ে ওর বউকে বলবে মৌলবি কে নিয়ে ছাড়লো, নিয়ে ছাড়লো। জি, সুবহানাল্লাহ। এরকম করিয়েন না বাপ, মন খুশি করে। আপনাদের মসজিদ এই যে 5 বস্তা, 2 বস্তার দাম দিচ্ছে, 3 বস্তার দাম দেবে। সুবহানাল্লাহ। এই যে কাশিম শেখ, কাশিম শেখ কই আছে? আসবেন বাবা মা, আসবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন কত সুন্দর নাম গো, কাশিম। আল্লাহু আকবার। কাশিম কে ছিলেন বলেন তো? শহীদ হয়েছিলেন। আপনার নাম কাশিম। নামাজ পড়েন বাবাজি? পড়বেন ইনশাআল্লাহ। জুমা তো পড়েন? মাশাআল্লাহ, ওটাই চলবে। 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন। তো কি করেন বাবাজি?
বলেন, একটু বলেন, মন খুলে বলেন। একটা গরুর দাম ও 1000, 1000 টাকা দেবেন, আর একটু বেশি পারবেন না বাবা? আর 1500? বাবাজি আপনার মনটা দিতে চাইছে, আরো 1500, তাহলে তো 2500 হলো। হ্যাঁ, আচ্ছা আপনি বলেছেন 1500, হ্যাঁ, আর হুজুর একটু বলছে 2500, মানে মাঝে মাঝে 2500 হবে। এ বাবা 2500 তো দিলেন, 2786 দেবেন। নারে তাকবীর! এই দেখেন 2786 টাকা নিয়েছে গো। ও 1000 নগদ আর 1786 ওটা বাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পরে দেবেন। তারপরে দাউদ শেখ, দাউদ শেখ আছে? দাউদ যার ধরে ওয়াইনা বোঝে। হ্যাঁ, দাউদ যে কাকে বলে? দাউদ শেখ কই? দাউদ শেখ ভাই আছে? আসবেন ভাই আমার। সুবহানাল্লাহ, উনিও চেয়ারে আমিও চেয়ারে। হ্যাঁ, এইবার 2 চেয়ার ধারে ফাইট হবে। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাউদ শেখ, দাউদ উনি ব্যবসায়িক আবার। সুবহানাল্লাহ, দাউদ একজন নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাম। বাবাজি আপনি ব্যবসায়িক, কি ব্যবসা? কাপড় টাপড় তো হবে না, কাপড়ই হবে। মাশাআল্লাহ, চালাক গো, বিক্রি করে তো। হ্যাঁ, তো বাবাজি একটু বলেন, মন খোলা, আপনাদের এই মসজিদ, আপনি তো এই সমাজে না, অন্য সমাজে। 2000 বাবাজি কম হলো না? একটু আর একটু ধাক্কা মারেন, দেখেন কাপড়ের আল্লাহ আপনাকে আরো অনেক দেবে। বাবাজি শোনেন, 4000 টাকা আসতে বলি মাত্র, বেশি কিন্তু বলি নাই। হ্যাঁ, 3000। আচ্ছা 4 আর 1000 জন্য কিছু হবে না, এক মাস পরে দেবেন। জান নারে তাকবীর, নারে তাকবীর। 4000 টাকার দাতা, সুবহানাল্লাহ। 1000 নগদ, 3000 বাকি। আলিমের মা, ডালিমের মা, ডালিম। সুবহানাল্লাহ, ডালিম মানে বেদনা। ওই ডালিমের মা দিয়েছে 500 টাকা, আরো দিয়েছে মায়ের 100 করে, 50 করে। এই দাওয়াত হলো মুখলেসুর, মুখলেসুর ব্যবসায়িক আছেন উনি, মুখলেসুর ব্যবসায়িক। হ্যাঁ, ও 2786 দিয়েছেন। ও মাশাআল্লাহ, 2786 দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই আমি ফের একটু কম কম বলে দিয়েছিলাম বাবা। কই মুখলেসুর ব্যবসায়িক, মুখলেসুর ভাই আছে? মুখলেসুর ভাই, ভাই একটু আসবেন, আপনার একটু একটু হাতে একটু টাচ করব, আর ছুঁইতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই। মুখলেসুর ভাই কই? আসেন ভাই, ওটাই বুঝে হবে মুখলেসুর। হাঁটনটা তো মখলেস মখলেস লাগছে। সুবহানাল্লাহ, আসেন, সুবহানাল্লাহ, আসেন। ব্যবসায়িক ভাই মখলেসুর ভাই, নাম ভালো। কি ব্যবসা ভাই? কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা বেশি নাকি গো এখানে? এত কাপড় কেনে? মারা ফের কম কাপড় কেনে না? জি, মহিলাদেরকে ঠকায় না ভাই? জি, আচ্ছা বল, 5 বস্তা একটু কিছু করো ভাই। আল্লাহ ব্যবসা কি বসা দোকান আছে নাকি গ্রামে গ্রামে? গ্রামে গ্রামে মা খুব পরিশ্রম করে গো, রোদ বাতাস। 5 বস্তা, আচ্ছা শোনো, আর 2 বস্তা করে দিও। 7 বস্তা পারবে না? আচ্ছা তার 6 বস্তা করো মন থেকে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। 6 বস্তা। শোনেন, জুলুম করে তো লাভ হবে না, আমি তো আগেই বলছি, ঠিক কিনা বলেন বাবা? এই জন্য বেশি জুলুম, বেশি চাপাচাপি করছি না, কারণ লেবুকে বেশি চাপলে কিন্তু ওই তিতাটা বের হবে। হ্যাঁ, খাটা বের না, ঠিক তিতা বের হবে। সুবহানাল্লাহ। আর কোন ব্যবসায়িক নাই হুজুর? দেখেন তো, এইভাবে কাগজাবি দিতে থাকে না। পিন্টু শেখ ব্যবসায়িক কই? পিন্টু, পিন্টু, মিন্টু, নীলটু, কিলটু, ঝিলটু, যত আছে সব আসুন। আছে কই? কই পিন্টু ভাই? কোনটা? ওনার নাম পিন্টু? পিন্টু ভাই এদিকে আসেন। উনি ধ্যানে দেয় না, কত চালাক। জি, উনি সব জানছে। পিন্টু ভাই এদিকে আসবেন একটু। সবার টাকা আমি উঠালো, এবার ওর টাকা আমি কি না উঠিয়ে ছাড়বো? কতলা টাকা উঠিয়ে যে সব পকেট থেকে নেব। পিন্টু ভাই আপনি একটু আসেন তো, আপনাকে জবাই করি। এ বাবা, আমার ওখানে বাপু একজন আমাকে বলছে তোর মেয়ের বিয়ে, তা বলার মধ্যে একটা ঢং থাকে কিনা, তা আমাকে বলছে মৌলভী সাহেব আপনি জব। তাই বলছি আমি জব মানে?
বলছে মৌলভী সাহেব আপনি জব, কি বলছেন আমি যাব বলছেন আপনি জব করবেন তো বলছে ওটা ভালো করে বলেন তো। যে মৌলভী সাহেব বলে জব, রে আমাকে জব করবে হ্যাঁ সুবহানাল্লাহ। আপনার নাম পিন্টু শেখ, আপনি ব্যবসায়ী, কিসের ব্যবসা? হ্যাঁ কি আনা ব্যবসা বলতে হবে আগে। সুবহানাল্লাহ, জালে ফেসেছে। আচ্ছা কিসের ব্যবসা করেন? কাপড়ের? ও ফেরি করে, মাশাআল্লাহ। তাহলে তো লাভ কম নাই, কিন্তু একটা কানের দুলে ওর পাইকারি রেট হচ্ছে 2.5 টাকা, বিক্রি 10 টাকা। জি সুবহানাল্লাহ। আর যা হোক মাশাআল্লাহ, যে ব্যবসা হোক ব্যবসাতে বরকত হোক। পিন্টু ভাই বলেন, আপনি তো কষ্ট করেছেন, আপনাকে বেশি চাপবো না। আর আপনি শুরু থেকেই কিন্তু আপনি তো কমিটিতে আছেন না, কমিটিতে খুব কষ্ট করতেছে। বেশি বেশি করে বলবো না, কম কম করে বলি, আপনি 12,000 টাকা দেবেন। সুবহানাল্লাহ। পিন্টু ভাই বলছে মারল রে, এ হুজুরের পাশাপাশি কেন থাকলাম। আচ্ছা খুশি মনে বলে কত? 5,000। 2 থেকে ডাইরেক্ট 5, একা লাভ মারলেন। তাহলে আরো আছে আপনার কাছে। আর শোনেন, আপনি 5,000 টাকা মন খুশি করে বলেছেন। আপনার সঙ্গে আমার মহব্বত একটা হয়েছে কি হয়নি বলেন? হয়ে গেছে। আর মাত্র 786 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ওরে একে বলি এক আল্লাহ, শরীক যাহার নাই। একে বলি এক আল্লাহ, শরীক যাহার নাই। দুই বলে দুই ফেরেশতা কাঁদে বসে রয়। দেখি আছে হানিফ পাহুলমান, পাহুলমান কম বড় নয় জি, এর সঙ্গে কেউ পারবে না। পাহুলমান তো ওকেই বলে যার শক্তি বেশি, যার মেধা বেশি, যার ক্ষমতা বেশি, যার রক্তের গরম বেশি। হানিফ পাহুলমান কোথায় আছেন ভাই? তাড়াতাড়ি আসেন। হানিফ পাহুলমান, আপনি করবেন দান, কবুল করবে রহমান। আর নেকি এখানে টাকা দিয়ে যান, নেকি নিয়ে যান। কই পাহুলমান, কই হানিফ পাহুলমান ভাই আছে? হানিফ পাহুলমান ভাই ট্রাক্টরওয়ালা, ট্রাক্টর আছে, ট্রাক্টরের কম আওয়াজ নয় গো, খালি ভ্যাড 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 করে। সুবহানাল্লাহ। আসেন হানিফ পাহুলমান ভাই, হানিফ ভাই আছে ওখানে? আছে? আচ্ছা হানিফ ভাই আছে? হানিফ ভাই থাকলে একটু উঠে আসবেন, দোয়া করে দেব। ট্রাক্টরের যাতে টায়ার বাস্ট না হয়, দোয়া করে দেবো ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা যেগুলা বলছি দোয়া করে দেবো বা দোয়া করবো, আচ্ছা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে ওই দোয়াটা কাজে লাগবে কি লাগবে না বাবা? এই যে হানা বললে লাগবে কি লাগবে না? এখানে অনেকগুলো মহিলা, অনেকগুলো পুরুষ আছে, আপনি বলতে পারবেন কার দোয়া কবুল হবে? বলা যাবে? বলা জানা দেখা গেল এই যে ছোট্ট বাচ্চাগুলো যে আছে, এই বাচ্চাগুলোর দোয়া অনেক সময় কবুল হয়ে যায়। কেন এখানে আপনার যতগুলো আছেন কেউ তো এখন জাহান্নামী নাই, সব তো জান্নাতি। জোরে বলো, আরো জোরে। সব আমরা জান্নাতি, আমরা সবাই জান্নাতি। আমরা সবাই শুধু জান্নাতি নই, নবীর মেহমান। আসুন হানিফ পাহুলমান ভাই কোথায় আছেন? আবার আনসারুল শেখ, আনসারুল শেখ কে? আনসারুল শেখ সুবহানাল্লাহ, এখানে আসবেন ভাই। আনসারুল শেখ ভাই চট করে আসেন ভাই, আসেন। জুলুম করবো না, জুলুম না। সুন্দর, খুবই ভালো, আল্লাহ ওনাকে বরকত দিক। আপনার ট্রাক্টর আছে, খুব শব্দ করে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু বলেন। হ্যাঁ এরকম বললো হয়। একটা টলির দাম কি কম? আচ্ছা শোনেন, একটা ব্যক্তি আমি দেখতে পাচ্ছি, আপনিও যেমন খাচ্ছেন, আপনার ছেলেও তেমন খাচ্ছেন, আমি দেখছি বাপু। আর এগুলা আপনার সব ধরা থাকবে, কেউ দেখুক না দেখুক, দেখছে আমার আল্লাহ, লিখছেন কিরমান কাতিবিন। বলুন সুবহানাল্লাহ। ওরা ভিডিও ক্যামেরা করছে, ভিডিও ক্যামেরা। আর এগুলাই দেখানো হবে কিয়ামতের দিনে। মিথ্যা বলবে, হ্যাঁ মিথ্যা বলতে পারেন, এগুলাই দেখাবে। কোনো জিনিস লুকিয়ে থাকবে না। অত ইজ্জমান তাসা, অত জিল্লুমান তাসা। আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ জিল্লতের মালিক। বাবাজি আপনার বাড়িতে থাকছি, আপনার বাড়িতে খাচ্ছি, এক নম্বরটা আমি একটাও পাইনি। ওটা একটু দিয়ে দেন না বাবা, এটা মনের আশা। মনে বড় আশা ছিল যাব মদিনা।
12,000 টাকা পারবেন না? 1 কুইন্টাল কাকি দিয়েছেন, ওটা তো মা কই দিলেন, টাকা তো নয়, মা কই দিয়েছেন, ভোটটা তো দেননি। 5,000 একটু কম হলো বাবাজি। আচ্ছা 10,000 টাকা দেবেন মন থেকে। আচ্ছা তাহলে একটা কাজ করেন, যদি না না বলছেন আমাকে, আমিও আপনাকে ওই না নাই বলি, তাহলে আপনি একটা 7,786 দেবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত, সুবহানাল্লাহ। তাও 12,000 টাকা নিতে পারলাম না। এই যে একটা পাবো না বাবা 12,000 টাকা, একেবারে মনটা নিরাশ হয়ে যাবে আমার। একটা পাবো না, একটা নাই। কমিশন ভাই নাই গো, উনি বুঝি অনেক কাছ থেকে কমিশন নেয় নাকি? হ্যাঁ, কমিশন, কমিশন ভাই নাই। কমিশন ভাই একটু আসেন তো ভাই, কমিশন ভাই আমার 12,000 টাকা একটা পাইলে খুব মনটা খুশি হতো গো। মুসাফির হালাতে ইস, মনটা একটু দুঃখ দিয়ে দিবেন গো। দেবেন না, কেউ পারবেন না? কালিয়া চকের মানুষ কি এত দুর্বল? সুবহানাল্লাহ। কম আবাদ আর নাই, কারো 30 বিঘা তো কারো 15 বিঘা। একজন মাত্র 12,000 টাকা কেউ পারবে না বাবা? একটা পারবে না? না না, পারবে পারবে পারবে, অবশ্যই পারবে। আমার মন বলছে পারবে। হয়তো দেখেন কেউ 5,000 টাকা দিয়েছে, ওখান থেকে উঠেছে, হয়তো কেউ বলতে পারে আরো কিছু অ্যাড করে 12,000 টাকা পুরান। কেন আপনি চাচ্ছেন? একজন ওলামা তো নবীর ওয়ারিস, আর নবীর ওয়ারিসের মন খুশি করা আমার নবীকেই খুশি করা। ও মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবারে ঘড়ির দিকে কিন্তু আমি দেখি না, আর মোবাইলটা কোথায় গেল রে? এখানে ঢুকেছে নাকি মোবাইলটা? কয়টা বাজলো গো? সুবহানাল্লাহ, দেখেন 2টা বাজলো। ঘড়িও বলছে চলতে থাকবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ও বাবারা, আচ্ছা চলবে না বন্ধ হবে? আওয়াজ দেবেন, চলবে না বন্ধ হবে? তো 10 জন 100 করে টাকা দেন, 10 জন মাত্র, মাত্র 10 জন দেন ভাই, 100 করে টাকা, 100 করে টাকা, 100 করে টাকা 10 জন। আচ্ছা আছে বলছি, এরপরে আর তো বলবো না, চলবে কি চলবে না, যা বলছি বলছি। আচ্ছা ভাই 10 জন 100 করে টাকা দেবেন। আচ্ছা 100 করে টাকা মাত্র, বেশি চাহিদা মাত্র 100 টাকা। আচ্ছা কারোর কাছে, কোন যুবকের কাছে? এই বাচ্চারা তোরা টাকা টাকা নিয়ে আসিনি, দেখ তোর মা আসছে, ওর মায়ের কাছে টাকা নিয়ে যা। ছেলেগুলো চোখে ঘুম ধরে না গো, এই জন্য বলে বাপ যদি ভালো হয় বেটা ভালো হবে, বাপ যদি রাতে জাগে বেটাও জাগে রবে, বাবি যদি জালসা শোনে বেটাও শুনে রবে। এই দেখেন একজন হলো, একজন হলো, সুবহানাল্লাহ। 100 কোটি টাকা ভাই, 10 জন মাত্র, চলো ইনশাআল্লাহ আগাচ্ছি। এই দেখেন 2 জন হলো, এই দেখেন 3 জন হলো, সুবহানাল্লাহ। যে 3 জন দেখেন হলো, এই দেখেন 4 জন হলো, আর মাত্র 6। আচ্ছা 100 কোটি টাকা মাত্র। ওই সাইটে যেটা আছে বাংলাদেশের বর্ডার, আপনাদের কাছে নাই? এই দেখেন 100 টাকায় দেখেন 5 জন হলো। এ বাবারা, এই যে 6 জন হলো, 7 জন হলো, জন হলো, জন হলো, 5 জন হলো, আর 5 জন। এই দেখেন 4 জন হলো, আর 6 জন। বলে কি ব্যাপার, যত দিচ্ছে তত কমলো কেন? 5 জন হলো, চটপট চটপট তাড়াতাড়ি করে। এই দেখেন 6 জন হলো, এই দেখেন এই 6 জন হলো, আর 4 জন নাই, আর 4 জন নাই, আর 4 জন নাই ভাই। দেন না দেন না দেন না, চটপট করে 100 করে টাকা মাত্র। এই যে উনিও নিয়ে এসে দেখেন, হ্যাঁ এদিক থেকে 2 জন, সুবহানাল্লাহ। এই দেখেন এই 100 করে টাকা, এই 2 জন হলো, এই দিয়ে 6 হলো, আরো তো 4 জন বাকি। হ্যাঁ নাই, দেবে না? সুবহানাল্লাহ। বলছে হুজুর হিসাবই জানে না, বাস্তবে আমি হিসাব জানি না। হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবারা চলেন, এই রাস্তা থেকে নিচে নেমে গেছিলাম, আবার মেন রোডে উঠি, একবার হাত ধরে বলে দেন আরো দিবি। এই দেখিস দেখিস দেখিস, সুবহানাল্লাহ, কামড়িয়ে নিবে দেখিস। হ্যাঁ এই দেখেন 7 জন হলো। ওটা নগদ নাকি আপনারই বাবা?
এই যে পাহলমান বলেছিলাম যেমন নাম তেমন কাম। কোথায় গেল গনি? এখানে আসুন তো। বলছে আবার যে কি করে, আল্লাহ কি যে করে, মনটা কাল ধুকপুক ধুকপুক করছে। আচ্ছা আর 100 টাকা দেন তো আমার মহব্বতে, আর 100 টাকা বাড়তি দিলেন, আর 100 টাকা বাড়তি দিলেন, আর 100 টাকার বাড়তি নিয়ে ওটা আমার মহব্বতে। আর 200 টাকা ঘুরে দেন। সবার নারাই থাকবে। মন আছে, বাস্তব মন আছে। মাদের দিক থেকে 100 টাকা, এদের 7 আর 1 8 হলো, আর দুজন বাকি আছে, আর 100 টাকা দিয়ে পাঠাতে, দুজন মা চটপট তোরাই দে। মায়েরা বলছে এই দেখেন ওদেরকে ডাকছে, আমাদেরকে ডাকে না। এনারুল ডাক্তার আছে? এনারুল ডাক্তার কই? ডাক্তার ভাই নাই? আছে? আচ্ছা তো চটপট পাঠান, তাদেরকে ডাকেন ভাই। ডাক্তার ভাই, এনারুল ভাই, ডাক্তার সাহেব, তাদের একটু উঠে আসবেন। মুজিবুর মাঝি, সুবহানাল্লাহ। মুজিবুর মাঝি, মাঝি মানে নৌকা চালায় নাকি? হ্যাঁ মাঝি, সুবহানাল্লাহ। ভরা নদী ভাঙ্গা নৌকা, নাই নদীর কোল, পার করে দে তোর আমায় মুহাম্মদ রাসূল। ওই মাঝি ভাই আছে? মাঝি ভাই আসেন তো তাড়াতাড়ি করে। মুজিবুর ভাই, মাঝি ভাই কই? কোনটা মুজিবুর? এটা? সুবহানাল্লাহ। মুজিবুর ভাই নাই? আছে কি? আসে না? নাই? দেখেন তো একটু আছে তো? নাই তো পাশে থাকে তো গুতিয়ে উঠান, উঠে তো তোকে চটপট কিনে পাঠান, বক্তব্যটা আগে নিয়ে যাই। এই কেবল এখানে রোডে উঠছিলাম আর ইতিমধ্যে আবার ব্রেক। হ্যাঁ মুজিবুর ভাই একটু উঠে আসবেন ভাই আমার। সুবহানাল্লাহ। চলেন বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আবার ওই জীবনীতে ফিরে যাই। এবার আবার কালেকশন একটু বড় করব। ওই মুস্তাফাজির নাম লেখা ছিল নাকি? মুস্তাফা শেখ কাগজে নাম লেখা ছিল না? মুস্তাফা শেখ কই? কই ওটা হয় মুস্তাফা নাকি? এখানে নাই মুস্তাফা? নাই? হ্যাঁ টাকা দিয়ে পাঠিয়েছে, ও বহুত চালাক তো। হ্যাঁ এনারুল ডাক্তার, এনারুল ডাক্তার 2 বছর সিমেন্ট। কই ডাক্তার সাহেব? কই কই ডাক্তার সাহেব? ভাই একটু উঠে আসেন না ভাই, লজ্জা কেন পাচ্ছেন? আসেন, গ্যাসের টেবিল উঠে থাকবে আমাকে। আসেন ভাই, ডাক্তার ভাই আসেন তো, আসেন তাড়াতাড়ি এখানে আসেন, এখানে আসেন, কাছে আসেন তো। কত? 3 হবে না 10? ডাক্তার সাহেব ওখান দিয়ে ই করলে হবে না? সুবহানাল্লাহ। ডাক্তার ভাই 10 বস্তা দেবেন ভাই, একবার না 2 বারও দেবেন। কারণ সাধারণত একজন ব্যবসায়িক যদি 5000 7,000 দিতে পারে, ঠিক ঠিক না বলেন? একজন ডাক্তার উনি কেন পারবেন? ঠিক ঠিক না? নিশ্চয় ডাক্তারে বুঝি আপনার ভালো বাড়িও আছে। কত? 5 আমি খুশি হলাম না গো। আচ্ছা 2 বস্তা দেবেন ডাক্তার সাহেব, আর 2 বস্তা 7। সুবহানাল্লাহ। উনি বলছে 2 নিবে 5 নিবে, এখান থেকে নিয়ে কিন্তু কাছে যাব না। কাছে গেলেই খারাপ আছে। জি না ভাই, কাছে আসলেও কোনো খারাপ নাই, বরঞ্চ আরো ভালো আছে। আলিমের সঙ্গে হাতের সঙ্গে হাত মিলা মানেই হলো নবীর সঙ্গে হাতে হাত মিলা। এটা খারাপ না, এটা ভালো আছে। আমার আব্বারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, সোনার মানিক, সোনার চাঁদ মুসলমানেরা, বলতে চেয়েছিলাম ভাই ওই তায়েব নগরে, এখানে তো বলছিলাম নাকি? হ্যাঁ লাইন ঠিক আছে তো? চলেন আবার এইবার পকেট রাস্তা বাদ দিয়ে মেন রোডে গিয়ে উঠি। ওই তায়েব নগরে আবু বাক্কার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও খুব লেগেছে গো নবী গো, আমাকেও খুব লেগেছে গো নবী। নবী মোস্তফা হাত বুলিয়ে দিলেন, আবু বকরের ব্যথাখানা ভালো হয়ে গেল। নবী মোস্তফা আমার বলি, ওই আবু বকর, এই তায়েফে যত কষ্ট পেলাম আর কোথাও এমন কষ্ট পাই নাই। তাই কবি বলেছেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে,
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছে বিলিয়া, তাই বাসির কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়া, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাত উঠে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের এখনো কি ঘুমটুম ধরে না? কেন, কি ব্যাপার? একটু উঠাউঠি করেন না? উঠাউঠি করলে তো তাড়াতাড়ি করে বাঁচা যায়, বোঝেন না? আমার আব্বারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, মা খালারা শুনে যেন মা রাতের বেলা, মা গো আরো যারা টাকা দেবে মা এইবার একটু বন্ধ করো, আমার ভাইয়েরা এইবার টাকা দেওয়া বন্ধ করো ভাই, আবারও 2 মিনিট পর বলবো তখন দিবা, পকেটে একটু রাখো, একটু গরম হোক, ডিম টিম পাড়ুক, বাচ্চা দেখ তারপরে দিয়েন। আমার ভাইয়েরা, আমার বাবারা, ও সোনার মানিকেরা, ওই তায়েব নগর হতে বাবা নবী আমার এইবার ওখানে অনেকগুলো ঘটনা আছে, যা হোক ওই দিকে আর যাচ্ছি না। নবী এইবার বাড়িতে আসলেন গো, আসার পরে ফাতেমা বলে আব্বা গো আপনি কেন বাইরে গেছিলেন? আব্বা আপনি বাইরে যাবেন না গো, যাবেন না গো আব্বা, আপনি বাইরে যাবেন না, আপনার কি অবস্থা করেছে আব্বা গো, আপনি আর বাইরে যাবেন না। আমার নবী মুস্তাফা বলে বেটি রে বাইরে না গেলে হবে না রে মা, আল্লাহর হুকুম কলেমা প্রচার করতে হবে মা, মা রে দুঃখ পাবে না রে মা। বেটি আমার বলে, ফাতেমা বলে আব্বা গো আমাকে আপনাকে কতই না মেরেছে, নবী আমার বলে মা গো আমাকে ওরা চিনতে পারেনি তাই মেরেছে রে, ওরা যদি আমায় চিনত তাহলে ওরা আমায় আর মারতো না, চিনতে পারেনি তাই বলে মেরেছে। মা রে আমি নবী, আমি যতই মার খাই না কেন এরপরও আমি কাউকে বদদোয়া দেই না। এ বেটি রে যতই তুই মানা কর রে, যতই তুই মানা কর আমি নবী, আমায় বাড়ি থেকে যেতে হবে। আবু জেহেল এবার দেখে কোন দিকে যখন পারা যায় না, তাহলে এইবার কি করব? ঠিক আছে একটা বুদ্ধি করব, এইবার নবীকে ঘরে ঢুকে মারব। ও বাবারা কত চক্রান্ত চালালো, নবীকে মারতে পারে নাই, নবীকে মারতে পারে নাই, যেমনই মারতে পারে নাই। আবু জেহেল এবার বলে আমার হামজা, আমির হামজা আমার দলের লোক ছিল, সেও কলমা পড়ে মুসলমান হলো। এইবার এই উমর ফারুক সেও আমার দলে ছিল, সেও কলমা পড়ে মুসলমান হলো। এই করে করে আরো অনেক মুসলমান বানালো, মদিনাটা মক্কাটা ইসলামে ভর্তি করে দিল। কে কোথায় আছো রে, কে কোথায় আছো, সবাই এসে হাজির হয়ে যাও। এইবার বাবা ওই মক্কার বড় বড় বেদিন কাফিরদেরকে ডাক দিয়েছে, বড় বড় যোদ্ধা পালোয়ানদেরকে ডেকে দিয়েছে, বলে তোমরা আসো এইবার একটা গুপ্ত মিটিং করব। কোথায় করব? খোলা আসমানে করব না, মাঠে যদি মিটিং করি রাস্তা দিয়ে কেউ গেলে জানতে পারবে, পারবে কি পারবে না? সাইকেল নিয়ে গেলেন, কেউ দাঁড়ালো কি বলছে তো শুনি,
একটু হলো তো শুনতে পাবে। আবু জেহেল বলে দেখো ওই রাস্তায় হবে না, ঘাটে হবে না, আর বাড়ির আগে না তো হবে না, এইবার বাড়ির ঘরের ভিতরে মিটিং করব। তো মোটা মোটা বাপু 12 জনকে ডেকেছে মাদের দিকে। সুবহানাল্লাহ। এই যে মাদের দিক থেকে দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 2000 মোটামুটি পার হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ। মায়েরা আরো মাদের কাছে টাকা আছে, টাকা নেব অবশ্যই মা। হ্যাঁ, মায়েরা আমার খুব ভালো, এখানকার মায়েরাও তো উঠাউঠি করে না, যুবক ভাইরাও একটু উঠাউঠি করে না, তবে যার একটু চুলকা চুলকি হবে ওটা একটু উঠাউঠি করতে হয় না, কি বললেন? হ্যাঁ বাবা, 1 নম্বর 2 নম্বরের প্রয়োজন হলে যাবেন আবার চলে আসবেন, অসুবিধা কিছু নেই। আমার আব্বারা আমার ভাইয়েরা বন্ধুরা, বাপি এসছে? হ্যাঁ বাপি কই? বাপি ভাই একটু আসেন তো ভাই। ই আল্লাহ, যেমনি করে মাইকে ডাকছি ভয় আর লোক আসবে না, এবার লোক উঠে গেলে ও আর ঢুকবেই না ভাই। হ্যাঁ বাপি ভাই একটু আগে আসেন ভাই। ভাই আসেন, আপনাদেরই মসজিদ ভাই, আপনাদেরকে দিতে হবে তাই না বাবা? আপনাদেরকে দিতে হবে। আমার বাপি ভাই, মনে হচ্ছে ইনি বাপি হবে বুঝি। হ্যাঁ আপনার নাম বাপি? সুবহানাল্লাহ। তো 1086 কি করেন ভাই? বোম্বাই খাটেন, তবে এত কম? ইয়া আল্লাহ, বোম্বাই খাটেন, কত লোক দুর্ঘটনায় মারা গেল, ঠিক ঠিক না বলেন? দোয়া করবো আল্লাহ যেন তোমাকে ওরকম বালা মুসিবত না দেয়। কি কাজ করো ভাই বোম্বাই? ও মাশাআল্লাহ, তাহলে তো বেতন মোটামুটি ভালো। হ্যাঁ মাশাআল্লাহ। দালান বাড়িয়ে করেছেন? এখানে বাড়ি? বাড়ি একদম খুব তাড়াতাড়ি বাড়ি, যাওয়া হবে খুব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। একটু কিছু বলেন, বলেন ভাই। 1700 কম হলো না? কমে না হলো, আমার ঘরের কাছে কমে না হলো, রেডি করে নিয়ে এসে বুঝি নাকি? আই শোনেন, আপনি ওই 2786 দেবেন বাপি ভাই। কবুল? কবুল? নারাই তাকবীর। কমই বুঝি বললাম নাকি? সুবহানাল্লাহ। যা হোক, কম কম করেই বলছে, অনেকে মনে মনে ভাবছে হুজুর কমে কমে করে বলছে। হ্যাঁ কম কম করে একটু বলছি, এই জন্য আমি তো আর জানি না বাপু কে কি করছে না করছে। আর মানুষ যখন বারবার যখন নানা নানা বলে তো ওর উপর তখন তালাক পড়ে যায়। তো 2786 টাকা দেবেন, 1000 টাকা নগদ, আর 1786 বাকি। যারা দিচ্ছেন বাকি তারা জানে দিয়েন না ফের ফাঁকি। জি, দেখা গেল তো কমিটি খালি 14 বার বাড়িতে ঘুরলো, এরপরও দিচ্ছে না, মানে ওর দেওয়ার মনে নাই। এমন আছে না লোক নিজের নাম জাগার জন্য কিছু করে, আছে কিনা? তবে এখানে নাই, এখানে কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি। নাম জাগার জন্য লোক করে। একটা লোক যেমন এক মৌলভী সাহেবের কাছে গেছে, হুজুর যে আমি যে বিয়ে করেছি বউটা আমার ফর্সা, খুব সুন্দর দেখতে, আগে হুড়পড়ির মতো, কিন্তু আমি খুব কালা, তো হুজুর কোনো তাবিজ টাবিজ হবে না, একটু ফর্সা টর্সা হবো? হুজুর বলছে হাই রে খেপার খেপা, ও তাবিজ নিয়ে কি ফর্সা হওয়া যায়? তা হুজুর বাতালেন একটা কাজ করো, ফর্সা যেতে হবা তো আজ থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তো পাঁচ ওয়াক্ত 5 বারে যখন নামাজ পড়বা তো তখন তুমি কি করবা, তোমার চেহারাতে একটা নূর আসবে, নূর। চেহারা এমনিতে ওযু করলে পানি মুখে দিলে এমনিতে ময়লা পরিষ্কার হয়, তার সঙ্গে তো গুনাহটাও ধুয়ে পরিষ্কার হয়। জি, তো বলছে যাও 5 বার নামাজ পড়বে, 5 ওয়াক্ত ওযু করবে, তোমার এমনিতে চেহারা ফর্সা হবে। তো ই বলছে হুজুর কয়দিন? তো বলছে ম্যাক্সিমাম 40 দিন তো পড়ো। 39 দিন 4 ওয়াক্ত হয়ে গেছে, খালি ফজর ওয়াক্ত বাকি। আর ছিল কোনকনিয়া ঠান্ডা পৌষ মাসের দিন। জি, তো জ্বর এসছে বাপু ঠান্ডার সময়, স্ত্রী ফের ঘুমায়নি, কখন খালি আজান হবে। মসজিদে যেমন আজান হয়েছে, যেমন খালি ফজরের আজান হয়েছে, খালি গুতাচ্ছে, ওই অটো ওই অটো। কি হলো? তোমার চার একটু নামাজ পড়লেই তুমি ফসল হবে, ঘুমায়ও না। বলছে আর বলিস না রে দিদি, খুব জ্বর এসছে। জ্বর আসুক আর মরো, যাই মন তাই হবে, সমস্যা বলতে হবে। তো পানি তো ছুঁতে পারছি না। তো বলছে পানি না ছুঁতে পারলে কি হবে? আমি বক্তব্য ওয়াজ শুনেছি মৌলভী সাহেবদের মুখে, যাদের জ্বর হবে অসুস্থ হবে তারা মাটিতে তাইয়ামুম করবে, তাইয়ামুম। আর তাইয়ামুম করে তারা উযু বানিয়ে নিবে, ওই উযুতে নামাজ পড়বে, তাদের নামাজ হয়ে যাবে। জি, এই সিস্টেমও আছে।
তো কোথায় তাইয়াম্মুম করবো? তো বলছে খাটের তলে। আর ঠিক খাটের তলে একটা ছিল বাবা, আমাদের ওদিকে বলে কড়াই, এদিকে কি বলে, ওই যে শাক সবজি যে রান্না করে কড়াই বলেন না, কেউ বলে ফের নড়িয়া, এক এক জায়গার এক এক নাম। তো ওই ঠিক ছিল ওই কড়াইটা বাবু উল্টা করা ছিল। ইয়া আল্লাহ, রাত্রে বেলায় কচলাইতে মুখ চোখ কচলাতে তারা কড়াইয়ের উপরে ধপাস করে দিয়েছে, দিয়ে আর হাতে মুখে মেখে আল্লাহ আকবার নামাজ পড়ে নিয়েছে। পড়ার পর ওর বিবি বলছে দেখি তো সকাল 7টা বেজে গেল, যে কতটা ফর্সা হলো দেখি। গিয়ে দেখছে হায় আল্লাহ, ইয়ার আগে যা ছিল কালা ওটাই ছিল ভালা, এখন তো কালা মাস না হলো। তো ওকে বলছে দেখো তো তুমি কি নামাজ পড়লে, কি ব্যাপার, তুমি তো আরো কালা কালা মাস না হয়েছ। এই চেহারাটা দেখছি তো আরো কালা। একটা বড় বাঁশ নিয়ে ইমাম সাহেবকে মেরে ফেলবে, বাতিয়ে দিয়েছিল যে এই ইমাম সাহেব মেরে ফেলবো, বাঁচতেই দিব না ওকে আর। ইমাম সাহেবকে, ইমাম সাহেব বলে কি হলো ভাই, আমাকে কেন মারবা? বলে এমন বুদ্ধি কেউ দেয়, যা ছিলাম আগে কালা উঠেছিলাম ভালাই, এখন আরো হলাম কালা মাসান। কি হলো? তো বলছি এই ব্যাপার। ইমাম সাহেব বলছে তুমি নামাজ পড়ছিলে তোমার স্ত্রীকে রাজি করার জন্য, এইরকম তোমার এই ঘটনা ঘটেছে। এই জন্য মানুষকে দেখার জন্য দান নয়, আল্লাহকে রাজি করার জন্য, রাসূলুল্লাহকে রাজি করার জন্য দান দেন। আচ্ছা বাপি শেখ কই ভাই? বাপি শেখ দিয়েছে না? আচ্ছা মোস্তফা শেখ এটাও দিয়েছে। এগুলো তো হয়ে গেছে এই পাঁচটা। বরকত শেখ, বরকত কই? বরকত, বরকত শেখ আছে কোথায়? বরকত শেখ ভাই একটু উঠে আসেন। রফিক ব্যবসায়িক, রফিক ব্যবসায়িক ভাই আছে? রফিক ভাই চটপট উঠে আসেন ভাই। তবে এটা কি আছে হুজুর? হুমায়ুন, হুমায়ুন শেখ ব্যবসায়িক কই? থাকলে উঠে আসেন চটপট। রিন্টু শেখ, রিন্টু শেখ কই? আসেন ভাই। বরকত থেকে আসতেই হবে, কারণ ওটা তো সব জায়গাতে না বরকত। হ্যাঁ সুবহানাল্লাহ। বরকত ভাই আসেন। মাশাআল্লাহ গো, হাঁটনটা বরকতেরই মতো।